বন্ধুরা, আপনারা নিশ্চয়ই অনেক জীবেরই কণ্ঠ শুনেছেন, বিভিন্ন মানুষের কণ্ঠ শুনেছেন। হতে পারে আপনার একজন প্রিয় গায়কও আছে যার কণ্ঠ আপনার খুবই পছন্দের। এবং আগের ভিডিওতে আমরা সূর্য, পৃথিবী, এমনকি আমরা আমাদের শরীরেরও শব্দকে শুনেছিলাম। কিন্তু আজ আমরা আপনাকে মহাবিশ্বের এমন কিছু কণ্ঠস্বর শোনাব যা শুনলে আপনি সত্যিই অবাক হয়ে যাবেন। তাহলে বন্ধুরা, মনকে শান্ত করে বসুন এবং আজ শান্তিতে সমগ্র মহাবিশ্বের কণ্ঠস্বরকে শুনুন। আমাদের মহাকাশে হাজার হাজার আলোকবর্ষ দূরের গ্রহগুলির শব্দকে শোনা, এটি একটি অবাক করা ব্যাপার, যাদের মধ্যে কিছু শব্দ খুবই ভীতিকর। বন্ধুরা, আমাদের মহাবিশ্ব এতই বিশাল যে আমরা এটিকে আগত কয়েকশো বছরেও সম্পূর্ণভাবে বুঝতে পারব না। কিন্তু বিজ্ঞানীরা এটিকে বুঝতে এখনও পর্যন্ত অসংখ্য স্যাটেলাইটকে মহাকাশে পাঠিয়েছেন, যারা আমাদের এই সম্পর্কে তথ্য দিয়েছে। এবং সম্ভবত এই কারণেই আজ আমরা ব্রহ্মাণ্ডকে জানার জন্য আরও আগ্রহী হয়ে থাকি। তবে আপনি কি জানেন যে এই স্যাটেলাইটগুলি মহাকাশে উপস্থিত বিভিন্ন গ্রহগুলির কিভাবে ভয়েসকে রেকর্ড করে থাকে? এখন আপনি বলবেন যে শব্দ মহাকাশে ভ্রমণই করে না, কারণ সেখানে কোনো মাধ্যাকর্ষণ শক্তিই নেই। তাই মহাকাশে কোনো ঘর্ষণও নেই, এবং মহাকাশে যেহেতু সবকিছুই ভাসতে থাকে, তাহলে কোনো গ্রহের শব্দকে রেকর্ড করা এটি কি করে সম্ভব? কিন্তু বন্ধুরা, মহাকাশ শব্দ তরঙ্গের আকারে ভয়েস পাঠায়, পরবর্তীতে এটিকে অডিওতে রূপান্তর করে, তবেই এটি একটি ভয়েস বা শব্দ হিসাবে শোনা যায়। এই উপায়ে গ্রহণ করা গ্রহগুলির শব্দগুলিকে শুনতে খুব ভয় লাগে এবং মাঝে মধ্যে খুব ভালোও লাগে। তাই আজ আমরা আপনাদের শোনাতে চলেছি সৌরজগতে উপস্থিত সমস্ত গ্রহের আসল শব্দগুলিকে। সর্বপ্রথমে মহাবিশ্বের দিকে অগ্রসর হওয়া যাক এবং ব্রহ্মাণ্ডের শব্দ দিয়েই শুরু করা যাক। আমরা মনুষ্য জাতি মহাকাশ গবেষণায় অনেক উন্নতি করেছি। আমরা যে শুধুমাত্র সৌরজগতে উপস্থিত গ্রহগুলির শব্দকেই রেকর্ড করেছি তা কিন্তু মোটেও নয়। উপরন্তু মহাবিশ্বের শুরুতে উৎপন্ন হওয়া শব্দকেও রেকর্ড করতে আমরা সক্ষম হয়েছি। কম্পিউটার সিমুলেশন এর মাধ্যমে শব্দ তরঙ্গগুলিকে পরিবর্তন করে মহাবিশ্বের সৃষ্টির সময় হয়ে থাকা শব্দকেও শনাক্ত করা হয়েছে। যদিও এতে আমরা সম্পূর্ণরূপে সফল হতে পারিনি ঠিকই, কিন্তু এতে আমরা মহাবিস্ফোরণের 4 লক্ষ বছর পরে সৃষ্ট হওয়া আসল শব্দকেও শুনতে পেরেছি। যখন আমরা কসমোসের একেবারে শুরুতে সৃষ্ট হওয়া শব্দকে 20 সেকেন্ডে কম্প্রেস করি, তখন এটি মিউজিকের পরিবর্তে প্রথমে কম কম্পনযুক্ত শব্দ, তারপর এক্সটার্নাল কিছু শব্দ শোনা যায়, যা মহাবিশ্বের প্রথম তারার গঠনের শব্দকে চিত্রিত করে। সূর্যের সবথেকে নিকটতম গ্রহ হল বুধ গ্রহ, যা আমাদের সৌরজগতের সবচেয়ে ছোট গ্রহ। বন্ধুরা, বুধ গ্রহ আমাদের সূর্যের কাছাকাছি থাকার কারণে এখানে তাপমাত্রাও অনেক বেশি। মহাকাশের মতো এখানেও কোনো বায়ুমণ্ডল নেই, এই কারণে এখানে শব্দ ভ্রমণ করতে পারে না। তবে এই গ্রহের পৃষ্ঠে কান লাগিয়ে আপনি যদি কম্পনকে শোনার চেষ্টা করেন, তবে আপনি এর শব্দকেও শুনতে পাবেন। বুধ গ্রহের শব্দটি কিছুটা এরকম। দ্বিতীয় গ্রহটি হল শুক্র গ্রহ। শুক্র এমন ধরনের গ্রহ যার বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের একটি পুরু স্তর উপস্থিত আছে। আমাদের সৌরজগতের দ্বিতীয় গ্রহ শুক্র গ্রহের নিজস্ব আওয়াজ খুবই গভীর এবং ভোকাস কর্ডও খুবই ধীর গতিতে কম্পন করে। যদিও এই গ্রহের শব্দের গতি পৃথিবীর তুলনায় অনেক বেশি, এবং আমরা যখন শুক্র থেকে আসা শব্দ তরঙ্গের কথা বলি, তখন আমরা এরকম শব্দ শুনতে পাই। শুক্র গ্রহে অনবরত বজ্রপাত হতে থাকায় এই গ্রহের শব্দে আমরা বজ্রপাতের শব্দ শুনতে পাই। সৌরমণ্ডলের তৃতীয় গ্রহটি হল পৃথিবী, যা আমাদের মনুষ্য জাতির নিজস্ব ঘর। বন্ধুরা, কোটি কোটি বছর ধরে পৃথিবী মহাকাশে ভ্রমণ করেছে, তাও কোনোরকম শব্দ ছাড়াই। আমাদের পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে, কিন্তু তার ঘূর্ণনের গতি আমাদের কেউই শব্দ শুনতে পাই না। যদিও বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে পৃথিবী যখন সূর্যের চারদিকে ঘোরে, তারপর অন্যান্য সমস্ত গ্রহের মতো
পৃথিবীও একটি শব্দ করে। আমরা যদি পৃথিবীর আওয়াজের দিকে মনোযোগ দিই, তাহলে এটি আমাদের মনে হয় যেন আমরা মুখ বন্ধ করে একটি ভ্রমরের মতো গুনগুন করছি, যে শব্দে অনেক ধরনের নোটস শোনা যায়। আপাতত এটি রহস্যই রয়ে গেছে, এই শব্দের উৎপত্তি কোথা থেকে, কারণ শব্দটি বেশ স্থিতিশীল থাকে। যখন পৃথিবীতে কোনো ধরনের কম্পনের সৃষ্টি হয়, তখন এটি সামান্য শব্দের মতোই ভ্রমণ করে, যা সাধারণত আমরা মানুষের শ্রবণ ক্ষমতা থেকে অনেক বাইরে। কিছু বিজ্ঞানী বিশ্বাস করেন যে পৃথিবীর এই শব্দ এর মধ্যে উপস্থিত সামুদ্রিক বা অশান্ত পরিবেশের কারণে হতে পারে। কিন্তু বন্ধুরা, এই বিষয়ে আমাদের চাঁদও কিছু কম নয়। পৃথিবীর এই প্রাকৃতিক উপগ্রহটিরও কোনো বায়ুমণ্ডল নেই, তাহলে সেই হিসেবে চাঁদের নিজস্ব কোনো শব্দ থাকা উচিত নয়। কিন্তু সৌরজগতের প্রতিটি গ্রহের যখন নিজস্ব একটি শব্দ আছে, তাহলে চাঁদেরই বা কেন থাকবে না? যদিও চাঁদের এই শব্দ খুবই রহস্যময়ী অনুভূত হয়, এবং আপনিও শুনতে পারেন চাঁদের এই শব্দ। আমাদের চতুর্থ গ্রহটি হল মঙ্গল। আপনারা হলিউড মুভি মার্সিয়ান হয়তো অবশ্যই দেখে থাকবেন, যেখানে এই গ্রহের বায়ুমণ্ডল এবং তার উপর চলতে থাকা ঝড় সম্পর্কে অনেক কিছু বলা হয়েছে। কিন্তু সৌরজগতের এই চতুর্থ গ্রহ মঙ্গল আমাদের কল্পনার চেয়ে একটু শান্ত, এবং মঙ্গলের বায়ুমণ্ডল খুবই পাতলা। এই কারণে সেখানে শক্তিশালী ঝড় তৈরি হওয়া একটু কঠিন, এবং এই পরিবেশের কারণে শব্দ তরঙ্গের ভ্রমণেরও সীমাবদ্ধতা রয়েছে। নাসার ইনসাইড ল্যান্ডারের দ্বারা রেকর্ড করা মঙ্গলের শব্দের তরঙ্গ আমাদেরকে এই শব্দের সাথে সাক্ষাৎকার করায়। সিসমোমিটার থেকে রেকর্ড করা এই তরঙ্গগুলিকে সেখানে শব্দ এবং কম্পনের সাহায্যে রেকর্ড করা হয়েছে। এটি হচ্ছে মঙ্গল গ্রহের শব্দ। মঙ্গল গ্রহের শব্দ অনেকটা চুম্বকের মতো শোনায়, যেখানে এর গভীর কম্পনকে খুব স্পষ্টভাবে শোনা যায়। এটির উপরের স্তরের গঠিত গর্ত চাঁদের স্তরে গঠিত গর্তের সাথে অনেকাংশে মিলে যায়। এই গ্রহে ভূমিকম্পের তরঙ্গগুলি 1 বা 2 মিনিটের জন্য সৃষ্টি হয়ে থাকে, যেখানে পৃথিবীতে ভূমিকম্প কিন্তু সেকেন্ডে আসে এবং সেকেন্ডের মধ্যে চলেও যায়। সিসমোমিটার থেকে রেকর্ড করা তরঙ্গগুলি মঙ্গলের পরিবেশ সংক্রান্ত অনেক গোপন রহস্যকে উন্মোচিত করেছে। পঞ্চম গ্রহটি হল বৃহস্পতি। বৃহস্পতি একটি বড় গ্রহ, এবং এর সাথে সাথে এটি সবচেয়ে বড় গ্যাসের একটি জায়ান্ট। বৃহস্পতি গ্রহের দিকে পাঠিয়ে থাকা নাসার জুনো মিশন শক্তিশালী চৌম্বক ক্ষেত্র অতিক্রম করে সেই গ্রহে পৌঁছানোর পর সেখানে রেকর্ড করা রেডিও তরঙ্গগুলিকে শব্দ তরঙ্গে রূপান্তর করে, যার ফলে আমরা বৃহস্পতির বজ্রপাত এবং কম্পনের শব্দ শুনতে পাই। তবে সেই স্যাটেলাইট সর্বপ্রথম যে জিনিসটি অনুভব করেছিল তা ছিল একটি ঝাঁকুনি, যার পরে তাকে বৃহস্পতিতে পৌঁছতে তার ভারী বায়ুমণ্ডলকে অতিক্রম করতে হয়েছিল। সেই গ্রহে গিয়ে কম্পনের কণাগুলির প্লাজমা তরঙ্গগুলিকে রেকর্ড করে আমাদেরকে প্রেরণ করে। যখন আমরা সেগুলোকে শব্দে রূপান্তরিত করি, তখন শক্তিশালী চৌম্বক ক্ষেত্রের কারণে অদ্ভুত ভীতিকর এবং বজ্রধ্বনির শব্দ শোনা যায়। এটি হল বৃহস্পতির শব্দ, যা আপনি এবার শুনতে পাবেন। আকারে বড় হওয়ার কারণে বৃহস্পতি থেকে আগত শব্দে প্রচুর নয়েজ পাওয়া যায়। এমনকি বৃহস্পতি তীব্র রেডিও স্ট্রোমও তৈরি করে, যা এই গ্রহ এবং এর প্রাকৃতিক উপগ্রহের মধ্যে উৎপন্ন হয়ে থাকে। এখন শনি গ্রহের কথা বলা যাক, অর্থাৎ স্যাটার্ন গ্রহ, যা সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ। এটি তীব্র রেডিও তরঙ্গ নির্গমনের একটি দুর্দান্ত উৎস। নাসার ক্যাসিনি স্পেস ক্রাফটের দ্বারা এই গ্রহে তীব্র রেডিও তরঙ্গ নিঃসরণকে রেকর্ড করা হয়েছে, যা এই গ্রহের কাছে উপস্থিত অরোরা থেকে উৎপন্ন হয়। তবে শনি গ্রহের অরোরার সাথে আমাদের পৃথিবীর অরোরার অনেক মিল পাওয়া যায়। এই রেডিও তরঙ্গগুলিকে শব্দ তরঙ্গে পরিবর্তন করে আমরা এই গ্রহের যে শব্দ শুনতে পাই তা বেশ আশ্চর্যজনক, যা আপনি এখন শুনতে চলেছেন।
শুরুতে এটি একটি বাঁশির মৃদু গুনগুনের মতো শোনালেও ধীরে ধীরে এই শব্দের মধ্যে পরিবর্তন আসে এবং তারপরে আমরা বিস্ফোরণের শব্দ এবং তার সাথে প্রবল বাতাসের শব্দ শুনতে পাই। শব্দে কিছুক্ষণ তীব্রতা থাকলেও এই সুরটি একটি নরম গুনগুন শব্দে পরিণত হয়ে যায়। আমাদের সপ্তম গ্রহটি হল ইউরেনাস। অন্যান্য গ্রহের মতো ইউরেনাস থেকে আমরা ইলেকট্রোম্যাগনেটিক সংকেতকে রেকর্ড করা হয়, যাকে সর্বপ্রথম ভয়েজার স্পেসক্রাফট রেকর্ড করে। এই গ্রহের দিকে যাওয়ার সময় উভয় ভয়েজার স্পেসক্রাফট যখন সৌরজগতের মধ্য দিয়ে যায়, তখন এটি ইউরেনাস এবং নেপচুন থেকে আসা ইলেকট্রোম্যাগনেটিক বিকিরণকে শনাক্ত করে। যখন নাসার এই ভয়েজার স্পেসক্রাফট থেকে প্রাপ্ত ডেটাগুলিকে শব্দে রূপান্তরিত হয়েছিল, তখন আমরা ইউরেনাস থেকে আসা শব্দকেও শনাক্ত করতে সক্ষম হয়। ইউরেনাসের শব্দকে আপনি এখন শুনতে চলেছেন। নেপচুন হল আমাদের সৌরমণ্ডলের অষ্টম গ্রহ। নেপচুনের শব্দ শুনতে অনেকটাই ইউরেনাসের মতোই। ভয়েজার দ্বারা রেকর্ড করা শব্দ এই গ্রহের ইলেকট্রোম্যাগনেটিক কম্পনের কারণে আমাদের কাছে সমুদ্রের মধ্যে এসে থাকা ঢেউয়ের মতো শোনায়। এটি হল নেপচুনের শব্দ। বন্ধুরা, এটি ছিল আমাদের সৌরমণ্ডলের সমস্ত গ্রহগুলির রহস্যময় শব্দ, যা আমাদের সৌরজগতে উদ্ভূত হতে থাকে, যার মধ্যে কিছু শব্দ ভালো, আবার কিছু ভীতিকর। মহাকাশে বায়ুমণ্ডলের অভাবের কারণে অনেক ধ্বনি এমন আমাদের নাগালের বাইরে, কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক কম্পন এই ধরনের রহস্যকে উন্মোচন করতে আমাদের সাহায্য করে এবং মহাকাশের রহস্যময় শব্দগুলির সাথে আমাদের পরিচয় করিয়ে দেয়। কোন গ্রহের শব্দ আপনাকে সবচেয়ে বেশি রোমাঞ্চিত করেছে, আপনি তা কমেন্ট করে আমাদের জানাতে পারেন। তবে দেখা হচ্ছে আপনাদের সাথে আরেকটি রহস্যময় ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত নিজের যত্ন নিন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।